হাই, সামনেই তো জগন্নাথ দেবের রথযাত্রা, তাই আজ তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি মথুরার প্যাড়া। তো চলে যাওয়া যাক। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবারে এতে আমি 1 চামচে ভর্তি ভর্তি ঘি দেবো। আঁচটা কিন্তু একদম কম থাকবে। ঘি গরম হয়ে গেছে। এবারে এতে আমি 1 কাপ মতো খোয়া ক্ষীর দিয়ে দেবো। এবারে ঘিয়ের সাথে খোয়া ক্ষীরটা অনবরত নাড়তে হবে, একদম লো আছে। শরীরটা আমার বেশ কিছুদিন খারাপ ছিল বলে তাই ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেল। দেখো আস্তে আস্তে খোয়া ক্ষীরের কালারটা চেঞ্জ হচ্ছে। অনবরত নাড়তে থাকবে লো আছে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। প্যাড়ার মিক্সচারটা আমার তৈরি হয়ে গেছে। এবারে এটা একটু ঠান্ডা হতে দেব। প্যাড়ার মিক্সচারটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। হালকা গরম অবস্থায় ওটাকে মাখতে হবে। পরিমাণ মতো চিনির গুঁড়ো দেব, অল্প ছোট এলাচের গুঁড়ো দেব। এবারে সবটা ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মেখে নেবে চিনির গুঁড়ো আর এলাচের সঙ্গে। এইবারে এখান থেকে একটা এরকম ছোট্ট ডো তুলে নিয়ে হাতে এরকম গোল গোল করবে, নিয়ে প্যাড়ার আকারে একটা শেপ দেবে। হাতের মাঝখানে তালু দিয়ে এরকম চেপটে দেবে। দেখো এরকম প্যাড়ার আকারে একটা শেপ দেবে, দিয়ে এটাকে রেখে দেবে। প্যাড়াটা খানিকক্ষণ রেখে দেওয়ার পর পুরো সেট হয়ে গেছে। তোমাদের দেখাই। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, পুরো সেট হয়ে গেছে। খানিকক্ষণ রেখে দেবে। এখানে একটা কথা বলে রাখি, তোমরা যদি দেখো খোয়া ক্ষীরটা চিনি দেওয়ার পর যদি একটু শুকনো শুকনো লাগে, তখন সামান্য একটু দুধ মেশাতে পারো, অবশ্যই নর্মাল টেম্পারেচারের দুধ। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবকে এইভাবে মথুরার প্যাড়া বানিয়ে ভোগ নিবেদন করতে পারো। ওপরে তুলসী পাতা অবশ্যই দেবে। জয় জগন্নাথ।